এই যে এই মোড়টা দিয়ে সোজা গেলে ডান দিকে গেলে একদম দার্জিলিং। এই যে এখানে লেখা আছে ওয়ে টু দাওয়াই পানি, আর এই দিক থেকে আসছে শিলিগুড়ি আর এনজিপি। আমরা এই দিক থেকে যাব একদম যোগীঘাট হয়ে শিটং। আগের পর্বে আপনাদের দাওয়াই পানি গড়িয়ে দেখিয়েছি। দাওয়াই পানিতে আমরা ছিলাম ললিতা হোমস্টেতে। এই ললিতা হোমস্টে কিভাবে বুক করবেন, বর্তমানে কিরকম ভাড়া নেওয়া হচ্ছে, খাবারের টেস্টি বা কিরকম, এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিরকম দেখতে পাবেন, আর কিভাবে দাওয়াই পানি আসবেন, সবকিছু ডিটেলসে আপনাদের বলেছি আগের পর্বে। দাওয়াই পানির ভিডিও যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে আপনাদের কাছে দেখে নেওয়ার অনুরোধ রইল। আজকের পর্বে আমরা দাওয়াই পানি থেকে চলে যাব শিটং। দাওয়াই পানি থেকে যার দূরত্ব 40 কিলোমিটার মতো। তবে আপনারা যখন শিলিগুড়ি থেকে শিটং আসবেন তার দূরত্ব মোটামুটি 50 কিলোমিটারের মধ্যে থাকে। কারণ শিলিগুড়ি থেকে আসলে আপনারা দুভাবে শিটং আসতে পারেন। প্রথম অপশানে কালীঝোড়া দিয়ে লাটপাঞ্চার হয়ে আপনারা শিটং আসতে পারেন, আর দ্বিতীয় অপশানে বিরিকদারা থেকেও শিটংয়ে আসতে পারেন। এই দুটো অপশানে আপনারা শিটং আসতে পারেন খুবই কম সময় এবং কম দূরত্বে। যারা লাটপাঞ্চার হয়ে আসতে চান তাদের বলবো, আমি এর আগে লাটপাঞ্চার হয়ে শিটং গেছিলাম, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তাহলে লাটপাঞ্চারের ভিউ কিরকম সেটাও আপনারা দেখতে পেয়ে যাবেন। আমার এই 2024 সালের উত্তরবঙ্গের অফবিট ঘুরে দেখার জন্য টোটাল 5 দিনের গাড়ি ভাড়া কত পড়েছে সেটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি। সেটা দেখে এই ট্যুরে গাড়ি ভাড়া কতটা লাগতে পারে তার একটা আন্দাজ আপনারা করতে পারবেন। এবারে আমরা শিটংয়ে থাকবো বিখ্যাত নামথিং পোকরির কাছে একটা হোমস্টেতে। পুরো ডিটেলসে বলবো আপনাদের এই ভিডিওতে, আর অবশ্যই ঘুরিয়ে দেখাবো শিটংয়ের নামথিং পোকরি এই ভিডিওতে। তাই ডিভাইসকে ফুল স্ক্রিন করে নিয়ে দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি। হেভি জায়গা, হেভি মানে কি বলবো, এখন হেভি লাগছে। জায়গাটা কিরকম সেটা তো এখন বুঝতে পারছি না, মেঘে ঢাকা, কিন্তু হেভি লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বেরিয়ে পড়লাম দাওয়াই পানি থেকে শিটংয়ের উদ্দেশ্যে। আজকে হলো 28 অক্টোবর 2024, আর আজকে যাচ্ছি যেমন বললাম শিটং। দাওয়াই পানি থেকে শিটং আমরা যাব, দুটো রাস্তা আছে, একটা হচ্ছে লামাহাটা হয়ে যায় আর একটা যোগীঘাট মংপু হয়ে যায়। তো আমরা লামাহাটা যেহেতু ঘোরা আছে তাই যোগীঘাট হয়েই যাব। যোগীঘাটে ওই নদীর ধারটা আমার খুব ভালো লাগে, ওখানে যাব। আমরা এই আগের দিন যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়েই যাব এখন কিছু দূর, তারপরে ওখান থেকে ডিভাইড হবে। এই রাস্তাটাই সিকিমে যাচ্ছে, মানে সিকিমের মেন রোড। এদিক থেকেও সিকিম যাওয়া যায়, আর একটা ওই যেটা এর আগে আপনারা গ্যাংটক সিরিজে দেখেছেন সেবক হয়ে ওদিক দিয়েও যাওয়া যায়। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই আমার সাথে হচ্ছে অমিত। যারা শিটংয়ের ভিডিও দেখেছেন তখন এর সাথে ঘুরেছিলাম, আবার এর সাথেই ঘুরছি। ওই সেম গাড়ি এক্সপ্রেসও, ওই গাড়িতে, এবং তাগড়া গাড়ি। ওই দাওয়াই পানির যেটুকু রাস্তাটা খারাপ ছিল একদম নর্মাল উঠে গেছে। এখন এটা 3 মাইল, 3 মাইল থেকে বাঁদিকে আমরা ঘুরলাম, বাম দিকে গেলে দার্জিলিং। আর এই যে উপরের রাস্তাটা যাচ্ছে চটকপুরের দিকে, এখান থেকে আপনারা চটকপুরে যেতে পারবেন। 3 মাইল এই জায়গাটার নাম। আমরা এই রাস্তায় যেতে যেতে 3 মাইল পার করার কিছু দূর পর 10 কিলোমিটার হবে, একটা ওয়াটারফলস দেখলাম, যার নাম হচ্ছে রাম্বিজোড়া ওয়াটারফল। দেখুন দেখাচ্ছি, ছোট ওয়াটারফলস কিন্তু জলের স্পিড দারুণ আছে। এই দেখুন এই জায়গাটা থেকে ফোর্সটা পড়ছে, জলটা আসছে ওইখান থেকে, ওইটা দেখা যাবে না, জলের ফোর্স হেভি আছে। রাম্বিজোড়া ওয়াটারফলস বেশ ভালো, ছোটর মধ্যে ভালো,
এটা রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিতে পারেন, যাতে বোরিং না হয়ে যান। যদি আপনারা দাওয়াই পানি থেকে সিটং যান বা সিটং থেকে দাওয়াই পানি আসেন, এরকম ট্যুর করলে এই জায়গাটায় এটা দেখে নিতে পারবেন। লোকেশনও ভালো, একদম ওই জঙ্গলের মাঝে। ওকে দেখুন, একদম জলের আওয়াজ শুনে মানে খুব আনন্দিত। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, এটা হচ্ছে রোডোডেন্ড্রন পার্ক। এখনো তৈরি হয়নি কিন্তু তৈরি হচ্ছে। এই যে রোডোডেন্ড্রন পার্ক, এটা সরকারি জায়গায় করা হচ্ছে। তো জায়গাটা দেখুন, খালি জায়গাটা, আমি জায়গাটার জন্য দাঁড়ালাম আর আপনাদেরকে দেখাচ্ছি। জিজ্ঞেস করে ঢুকলাম পারমিশন নিয়ে, এটা এখনো ওপেন হয়নি। কবে ওপেন হবে এরাও বলতে পারছে না, কারণ পুজোর আগে ওপেন হওয়ার কথা ছিল কিন্তু ওপেন হয়নি। এই দিকটা পুরো মেরিগোল্ড রয়েছে এই রাস্তা। এটা কি একটা ফুলের নাম বললো, আইজারা না কি বললো বুঝতে পারলাম না। এই যে লাল লাল হয়ে আছে, এদিকে পুরো ম্যারিগোল্ড, গাঁদা। জায়গাটা দেখুন, জায়গাটা খালি, জায়গার ভিউটা দারুণ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় বললেন ওই ম্যাডাম, ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে। আর এখান থেকে এদিক থেকে শিলিগুড়িও দেখা যায়, মহানন্দা ব্রিজ যেটা আছে ওইটা, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। হেভি লাগছে, হেভি। এইসব জায়গাগুলো ওপেন হতে একটু টাইম লাগে, কারণ পুরো মেনটেন করতে হয় তো, সেই জন্য। দারুণ লাগছে, দারুণ। ওখানে বসার জায়গাও করে দেবে, করা আছে, এখানে চালু হয়নি বলে সেরকম সিট ফিট নেই। দেখুন ওই দিকটা এখন পুরো মেঘে ঢাকা। এইখানে পুরো গাছ হবে, ছোট ছোট চারা লাগানো আছে রোডোডেন্ড্রনের, এখন হয়নি। এদিকে পুরো লাইন দিয়ে, এই দেখুন এইখানে পুরো রোডোডেন্ড্রনের চারা লাগানো, সব রোডোডেন্ড্রনের গাছ এগুলো, পুরো একদম নিচে। ওই যে ওখানেও বসার জায়গা রয়েছে। জায়গাটা দেখুন, পুরো মেঘে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না, রাস্তা ওইখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা এখন মেঘের মধ্যে আছি, দেখুন মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। সিনিক বিউটি কিন্তু দারুণ এখানে। যখন এটা ওপেন হয়ে যাবে, আমাকে দেখা যাচ্ছে, যখন এটা ওপেন হয়ে যাবে না, জায়গাটা হেভি হয়ে যাবে। মেনলি টিকিট তো হবেই নিশ্চয়ই, পার্ক যেহেতু বানানো, সরকারি বানাচ্ছে, বেশ ভালো লাগবে। চলুন যাই এবার এখান থেকে, তাড়াতাড়ি পৌঁছতে হবে সিটং। ওই যোগীঘাট যাব, যোগীঘাটের পরে সিটং। কিরে কেমন লাগছে বল? ভালো। এসে পৌঁছলাম যোগীঘাট। যোগীঘাটের ভিউটা দেখুন। আগে একদম ওই ব্রিজের নিচে যাওয়া যেত, এখন ব্রিজের নিচে যে জায়গাটা রয়েছে না, ওই জায়গাটা জঙ্গল হয়ে গেছে, ওদিক থেকে আর যাওয়া যায় না। এখন একটু সোজা উপরে উঠে আসতে হবে। ওই যে ব্রিজটা, ব্রিজের নিচে যাওয়া যেত, কিন্তু এখন এইখানটায় যেতে পারবে না এখান থেকে। এই হচ্ছে যোগীঘাটের ভিউ, এবং সোজা আসতে হবে। ওই যে মেন রোড, ব্রিজ, ওখান থেকে জাস্ট একটুখানি আসলে যেতে হবে। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। আগের বারেও ছিলাম অনেকক্ষণ, এবারেও আবার নতুন করে এসছি। মানে এই জায়গায় আসলে মনে হয় নতুনই। এই দেখুন একদম নদীর ধারে চলে এসছি। নদীর স্ট্রিমটা কিন্তু বেশ জোরেই আছে, তখন একটু কম ছিল, এখন বেশ বর্ষাকাল পেরিয়েছে তো নদীর জলের স্রোত বেশি আছে। তুই আসবি? হ্যাঁ এদিক দিয়ে আয়। এই যে এই পাহাড়টা হচ্ছে সিটং, ওইখানেই যাবো।
অনেকক্ষণ থাকলাম এখানে, এবারে বেরিয়ে যাচ্ছি। এই জায়গায় কিন্তু আপনাকে জায়গা করে নিতে হবে, ঠিক আছে, ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, কারণ খুব ভিড় হয়। চলুন এবারে যাই একদম শিটংয়ের দিকে। এখন বাজে 1টা। কেমন লাগছে ভিডিওগুলো? লাইক করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ ফলো করে নেবেন। এক্সপ্লোরার অতনু নামেই আছে, সার্চ করবেন, পেয়ে যাবেন। এবারে এটা খুলতে হবে, গরম লাগছে। আমরা যে এই যোগীঘাট থেকে শিটংয়ের দিকে উঠছি, এখানেও কিন্তু রাস্তা খারাপ, ঠিক আছে, মানে মোটামুটি রাস্তা খারাপ, কিন্তু ছোট গাড়ি চলে যাবে। এটা হচ্ছে শিটং 1। এখন যে জায়গাটা দিয়ে পড়ছি, ও পুরো মেঘ, পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে। রাস্তা কেন ঠিক করে না বুঝি না, অফবিট জায়গাগুলো। আমি এখন একটা মোনাস্ট্রি দেখতে এসেছি, একাই যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখেছেন আমার পেছনেও কিছু দেখা যাচ্ছে না, আর এদিকে যাচ্ছি, এদিকেও কিছু দেখা যাচ্ছে না। কোনখানে মোনাস্ট্রি লোককে জিজ্ঞেস করতে হবে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘের মধ্যে আমি। ঠান্ডা হালকা হালকা লাগছে, কত দূর আছে কি জানি। এই দেখুন পুরো মেঘে ঢাকা, চারদিকে মেঘে ঢাকা। এই হচ্ছে মোনাস্ট্রিটা। এই যে ভেতরে আর ঢুকছি না আমি, ভেতরে ক্যামেরা হয়তো করতে দেবে না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, বাইরের ভিউটা কিছুটা এইরকম। এটা অনেক পুরনো, বলছে 1000 বছরের পুরনো নাকি। এইগুলো সব ভেঙে গেছে, পুরনো হয়ে গেছে, অনেক পুরনো। পুরো মেঘের মধ্যে যা লাগছে না, তা বলে বোঝাতে পারবো না। এরকম সময়ে আসবো, বা এই যে সময়ে এসছি আমি, এরকম যে পাবো সেটা ভাবিনি। চশমা পরে কিছু দেখাই যাচ্ছে না, চশমা খুলে ফেলতে হলো। আর যে গরমটা লাগছিল, এখন একদম ওকে। এই মোনাস্ট্রিটায় আসতে পারেন যাওয়ার সময়, বা শিটং থাকাকালীন যখন সাইট সিন করবেন, তখন বাগোড়া ফরেস্ট যাওয়ার সময় এই মোনাস্ট্রিটা দেখে নিতে পারবেন। আমাদের বর্তমান জানাচ্ছে হোমস্টে মালিক, মালকিন। I remember this. Thank you. Have a nice day. আপনারা দেখলেন একদম হোমস্টেতে আসার সঙ্গে সঙ্গেই অভ্যর্থনা জানালো অর্চার্ড হোমস্টে। অর্চার্ড, ORCHARD। এই হচ্ছে হোমস্টে। এখানে আপাতত 2টো রুম আছে, তারপরে ওইদিকে বানানো হচ্ছে এখন। ওই যে এখানে লাইটিং এর কাজ চলছে, এগুলো সব লাইটিং এর কাজ হবে। ওইগুলো এখানে লাইটিং এর কাজ হচ্ছে সব, তাই জন্য একটু আওয়াজ হচ্ছে। আর এদের নিজস্ব দোকান আছে নিচে, রাস্তা থেকে একটু উঠতে হয়, গাড়ি চলে এসছে গাড়ি। চলুন রুমটা আগে দেখে নিই। এই রুমটা আমাদের দিয়েছে, এই পাশেও একটা রুম আছে, ওইদিকেও একটা আছে, টোটাল 3টে। প্রথমে 2টো বললাম। রুম কিন্তু বেশ বড়, বেশ বড়। 4 জন, একজন 5 জন, 5 জন থেকে যাবে এখানে একটা রুমে। বিরাট বড় বড় রুম দিয়েছে। আমাদের লাগেজ সব রেখে দিয়েছি এসে। এখানে একটা টেবিল দিয়েছে, এখানে পুরো ইলেকট্রিকের সরঞ্জাম, কেটল আছে, আয়না দিয়েছে একটা। লাইট ভালোই আছে, 2টো 3টে লাইট। এইদিকে একটা 4টে। বাথরুমটা দেখিয়ে দিল। ও
বাথরুম একদম পরিষ্কার ঝকঝকে, গিজারও আছে। তো এবারে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করব। লাঞ্চের সময় আবার আপনাদের সাথে দেখা হবে। আপাতত টাটা। সবাইকে দেখুন শুনতে পাচ্ছি। কি বলছি, তুই দরজা বন্ধ করতে হবে কি? চলুন আপাতত টাটা, আবার দেখা আসছে লাঞ্চের সময়। ফ্রেশ হয়ে গেছি, আমাদের খাবারও দিয়ে দিয়েছে। খাবার বাইরে খাওয়া যেত, ওখানে চেয়ার টেবিল পাতা ছিল, মানে উঠোনটা যেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ঠান্ডা বাইরে, যা খাবার দেবে না ঠান্ডা হয়ে যাবে। গরম গরম ভাত দিয়েছে একদম ভর্তি করে, এতটা ভাত কি করে খাবো জানি না। ডালও আছে। এটা কি দিয়েছে? ও ডিম দিয়েছে, আর 4খানা ডিম। এমনি দেখতে তো ভালো হয়েছে, খাবার দেখতে। এটা কি আছে? এইটা হচ্ছে এটা বরবটির তরকারি। শাক ভাজা দিয়েছি। হ্যাঁ, শাক ভাজা। ও শাক ভাজাও আছে এখানে, ওটা আর এটো করিনি কারণ খাবো না শাক ভাজা। ঠিক আছে, ওটা ফেরত দিয়ে দেবো, অত খাওয়া যাবে না। আর স্যালাড দিয়েছে, গাজর, লেবু, পেঁয়াজ, শসা, ব্যাপারই আলাদা। ভাত নিয়ে নিয়েছি, আর ডাল নেবো। আচ্ছা, পাঁপড় ভাজা আছে, বলতেই ভুলে গেছি, এটা সঙ্গে রয়েছে, শুধু আলু ভাজাটা নেই। আলু ভাজা থাকলে লেবু আছে, খাওয়া যেত। ডাল তো একদম গাঢ় ডাল দিয়েছে, সবজিটা নেই। এদের এখানকার মোটা মোটা বরবটি, আমাদের ওখানে সরু সরু পাওয়া যায়। এর সাথে মেশাবো লেবু, ডালের সাথে লেবু থাকবে তো, লেবুতে যদি রস নেই, একদম গরম। ঠিকঠাক বরবটি, এদের বরবটিটা মোটা তো কচকচ করছে। এবারে ডিম দিয়ে খেতে হবে। ডিমের তরকারিটা কিন্তু দেখে ভালো লাগছে, তাই না? বড় ডিম ভেজে দিয়েছে, এ জল পড়ে যাবে এগুলো। আমার বল ভালো করেছে, আলুগুলো সেই আলুর দমের মতো করে কেটেছে, বড় বড়। সত্যি ভালো, ভালো গেল। একটু ঝাল ঝাল আছে কিন্তু। ওকে খাই ডিম, তুই ডিমটা দি। ঠিক আছে, খেয়ে নি, এটা শেষ, আর দেবো না, এটা শেষ। আবার খাওয়া দাওয়া করে এটা শেষ। কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরোলাম একটু হেঁটে ঘুরে আসতে নামথিং পুকুরি। এই আমাদের হোমস্টে থেকে বললো বেশি দূর নয়, 5-7 মিনিট হেঁটে। তাই ভাবছি একটু ঘুরে আসি হেঁটে, এখনো আলো আছে যখন, এখন বাজে 4:15। এই যে আমাদের হোমস্টে যার, তার বাড়ি এটা, ওই যে আমাদের হোমস্টে উপরে ওইটা। এই পাহাড়ি রাস্তায় হেঁটে যাওয়ার কিন্তু একটা আলাদা হয়ে আছে, পুরো ঝিঝি পোকার ডাক দেখুন। এখানে যখন সামনাসামনি রয়েছেই নামথিং পুকুরি, তাই ভাবলাম ঘুরেই আসি, কি করবো ঘরে, সেই জন্য ঘুরেই আসছি। কেমন চেল্লাচ্ছে গাড়িতে, এবার ভাষা বুঝতে পারিনি, কি ভাষা কি জানি। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ,
কি রে, কোথায় যাচ্ছিস? এই তুই কি খাচ্ছিস? ও বাবা, চকলেট খাচ্ছে, চকলেট। আর পুরো ফগ হয়ে রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখবো কি করে? আপনাদের আগের ভিডিও দেখিয়েছি কাঞ্চনজঙ্ঘা, দাওয়াই পানির ভিডিওতে। যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। বেশ ভালো হোমস্টে ছিল, একদম হোমস্টের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হোমস্টে থেকেও দেখা যায়, কিন্তু পুরো ফগ। এইদিকে কাঞ্চনজঙ্ঘা। এখানে অনেক হোমস্টে, অনেক শিটংয়ে। দেখুন কিরকম ফগ ঘুরছে, পুরো ফগে ভর্তি। সামনেটা দেখুন। এই ভিডিওটা একটু বড় হবে, কারণ একটা ভিডিওর মধ্যে পুরো শিটংয়ের হোমস্টে সমেত সবকিছুই ডিটেলসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পায়ে হেঁটে কতটা যেতে পারবেন এই হোমস্টেতে থাকলে। বাকি হোমস্টের বিষয়ে কনক্লুশন তো দিয়েই দেবো, যেমন আগের দুটো ভিডিওতে আপনাদের আগের ব্লগের দেখিয়েছি যেসব জায়গায় ছিলাম। কোনো প্রমোশন নয়, শুধুমাত্র ইনফরমেশন যে আপনারা কিভাবে কিভাবে বুক করতে পারবেন, কেন কেমন ফ্যাসিলিটি আছে সেই সব। জায়গাটা দেখুন, জায়গাটা কি ভিউ, পুরো পাইন গাছের জঙ্গল, ওখানে পাশ দিয়ে ফগ বয়ে যাচ্ছে। এইদিকে দেখুন পুরো জঙ্গল এলাকা। শিটং মানেই সবুজের জায়গা, সবুজে ভর্তি। এসে পৌঁছে গেছি একদম নামথিং পোখরির সামনে। বেশি দূর নয়, 4:15 ছিল তো 4:29 পৌঁছে গেছি আমরা হেঁটে। ওর মেয়েকে নিয়ে আসতে একটু টাইম লাগলো, সেই জন্য। দেখুন বজরংবলীর মূর্তিটা, এই দেখুন বজরংবলী, জয় শ্রীরাম। আর ঠিক তার ব্যাক সাইডেই হচ্ছে নামথিং পোখরি। এখন জল নেই যদিও, কিন্তু জায়গাটা বেশ সুন্দর দেখতে। পুরো পাইনের জঙ্গলে ঘেরা, পুরো পাইন। এদিক দিয়ে ভেতরে যাওয়া যায়, ঠিক আছে। এখন ভেতরে তো আলো ঢুকবে না, বিকেল হয়ে গেছে, তাই জন্য আর যাচ্ছি না। এই দেখুন পোখরিটা কি সুন্দর কালারফুল লাগছে, তার উপর ফগ আছে তো আরো হেভি লাগছে দেখতে। এখানে ভেতরে যেতে বারণ করলো, এই যে দোকান আছে না, এখান থেকে নামা যেত, এই যে নামার রাস্তা এখান দিয়ে, কিন্তু বললো ওই দলদল আছে, ঢুকে যাবে। হেভি হেভি জায়গাটা আমার। জুতো পরে আছিস তুই, আসবি কি করে? তো শিটং এর যে সাইট সিন হয় না, লোকাল সাইট সিন, তার মধ্যে কিন্তু এই নামথিং পোখরিটা দেখায়, তো সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই দিকে সোজা গেলে, মানে এই যে এই দিকে গেলে যাই, আমরা এলাম ব্যাক সাইড দিয়ে, এদিকে যদি যান তো অহলদারা ভিউ পয়েন্ট, আমরা এলাম এদিক দিয়ে। ওখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছিল। এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে রুমে ব্যাক করব। কি সুন্দর লাগছে ব্যাক সাইডে, দেখুন। আমাদের রাত্রির খাবার দিয়ে দিয়েছে, রাত্রির খাবার দিয়েছিল সেই 8টার সময়, এখন বাজে 9:30, এখন আমরা খাচ্ছি। ক্যাসারোলে দিয়েছে যেহেতু ঠান্ডা হয়নি। আর দিয়েছে হচ্ছে রুটি, চিকেন কষা আর আলু ভাজা, আর পেঁয়াজ লঙ্কা তো আছেই। মোটামুটি দেখছি যা হোমস্টেতে একই দিচ্ছে, দুপুরে ডিম, রাত্রিরে চিকেন। এই কি চিল্লাচ্ছি গো, মাছ কেউ দিচ্ছে না, মাছটা হলে ভালো লাগতো। যাই হোক, যা দিয়েছে খেতে হবে। নাও দাও। আলু ভাজা, আলু ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, তাও নিই একটুখানি। সেরকম গরম আর নেই, ঠান্ডা হয়ে গেছে। কষা দিয়ে দিয়েছে, খাও কি দিয়ে? এরকম কষা, এখন তেল গড়াচ্ছে একদম। আলু দিয়ে করেছে, আলু দিয়ে।
এখানে রুটি পেলাম সবচেয়ে বড় বড়, মানে আগের যারা ভিডিওগুলো আমার দেখেছেন, কোলবঙ্গে ছিল একদম ছোট লুচির সাইজে, দাওয়াই পানিতে একটু বড় দিল, আর আজকে সবচেয়ে বড় আমাদের ঘরের মতন রুটির সাইজ। খেয়ে দেখি, দেখে তো মনে হচ্ছে টেস্ট ভালোই হয়েছে। চিকেন দিয়েই খেয়ে দিই, আলু ভাজা তো সব একই হয়। এই চিকেন কষাটা কিন্তু অন্যরকম চিকেন কষা, মানে একটা ওদের কিছু আলাদা মশলা দিয়েছি, যার জন্য একটু আলাদা গন্ধ। যাই হোক, খেতে ভালো। ঠিক আছে, আজকে গুড নাইট, আর গুড মর্নিং এ দেখা হবে। টাটা। গুড মর্নিং ফ্রম শিটং। আজকে হলো 29 অক্টোবর 2024। আজকে শিটংয়ে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে 8টা, পৌনে 8টা আর কি। ফ্রেশ স্নান টান করে নিয়েছি। আজকে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে চারকোলে সাইট সিন। আমরা চারকোলে থাকতে পারতাম, কিন্তু এই শিটংয়ে আমি 2 দিন রাখলাম, এমনি ইচ্ছা করি, কোনো কারণ নেই। তো সাইট সিন কি করব, তো ওই জন্য ভাবলাম যে চারকোলের দিকটা একবার ঘুরে আসি। চারকোলটাও শুনেছি বেশ ভালো, তাই চারকোলের দিকটাই আজকে ঘুরতে যাব। বেরোবো 9টা, 9:30 নাগাদ। আর সকাল সকাল একদম আমাদের বেডটি দিয়ে দিয়েছে। এই হচ্ছে হোমস্টেটা। হোমস্টেটা ভালো, ছোট্টর মধ্যে। আর ওদিকে তৈরি হচ্ছে, যেমন এর আগে বললাম আপনাদের। তো সকাল সকাল বেডটি দিয়ে দিয়েছে একদম। আর আপাতত এই মেঘলা দৃশ্য দেখছি এখান থেকে দাঁড়িয়ে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, এরকম মেঘ হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা আর দেখা যাবে না। ওই যা আপনাদের দেখালাম এই সিরিজে দাওয়াই পানি থেকে, ব্যাস। যেহেতু এখন সকাল সকাল উঠতে হচ্ছে না, এই বেরোবো বলে, তো তার জন্য একদম সকালে উঠে দেখছি জল নেই। তো এদেরকে বললাম, দেখছি ট্যাঙ্কি খালি হয়ে গেছে, আবার ভরে দিল, হয়ে গেল। মানে এরাও সকাল উঠে পড়ে। এদের পুরো হোমস্টে মানে রুমের সামনে পুরো গাছ দিয়ে সাজানো আছে, ছোট ছোট গাছ দিয়ে, দেখুন। এটাই আমার বেশ ভালো লাগলো। হ্যাঁ, এরা একদম প্রকৃতির মাঝে, তো একদম প্রকৃতিকে নিয়েই থাকে। এই লাইট গুলো লাগাচ্ছে, ওদিকে কটা হয়েছে, ওদিকে বাকি আছে। কালকে জ্বলেনি, দেখি আজকে যদি জ্বালায় তো ভালো লাগবে দেখতে। সুন্দর, এই দিকটা জঙ্গল। এই যে এখানে বললো হরিণ টরিণ আসে, কিন্তু আমি কিছু দেখতে পাইনি। ও, মেঘগুলো কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। আর ঘরের দরজা না বন্ধ রাখতে হচ্ছে, মেঘ ঘরে যেই ঢুকে যাচ্ছে না, পুরো ভিজিয়ে দিচ্ছে। বিছানা, জামা কাপড় যাই আছে সব ভিজিয়ে দিচ্ছে। এই দিকটা পুরো জঙ্গল, এখানে তৈরি হচ্ছে। আর এইটা হচ্ছে মেন হোমস্টে। 3টে রুম আছে এখানে, সব 5 বেড করে, 3খানা রুম আছে। ভালো ফ্যাসিলিটি, ভালো খাবারের টেস্টও ভালো। হোমস্টের লোকেশন অনুযায়ী 5-এ 4.5, 4.5 এই কারণে কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পাইনি, সেই জন্য 4.5। ওরা নইলে 5-এ 5ই। লোকেশন অনুযায়ী বেশ ভালো, প্লাস একদম রাস্তার সামনেই, রাস্তা থেকে একটুখানি জাস্ট হালকা হেঁটে উঠতে হবে। ওপর দিকে আছে বলে আরো ভালো, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। নইলে রাস্তার মধ্যে থাকলে না, গাছ আছে তো, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া একটু সমস্যা। আর এই যে কমলা লেবুর গাছ, এইটা সব হয়ে আছে কমলা লেবু, ছোট ছোট, এখন কাঁচা। ক্যারট হয় এখানে,
উঠে পড়েছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। Good morning, baby. এখন বাজে 9:15। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে আলুর পরোটা আর চাটনি, তার সাথে অমলেট। এই খেয়ে আমরা বেরোবো। আজকে দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণ হচ্ছে ওই বাথরুমে জল শেষ হয়ে গেছিল, এবার জল নিয়ে তার জন্য দেরি হলো। বাহ, আলুর পরোটার ভালো টেস্ট আছে। এটা ওই ইয়ে দিয়ে করেছে, পেঁয়াজ দিয়ে। এই খেয়ে আমরা বেরোবো। চারকোলে কি কি সাইট সিন আছে সেগুলো দেখে নেবো। এটা আপনারা পরের ভিডিও দেখবেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর সব শেষে কনক্লুশনে বলে দিই, লোকেশন তো 5-5 বললাম, হোমস্টে 5-4, কারণ এই জলের প্রবলেম হয়েছে তার জন্য। বাকি রুম সব ঠিক আছে। খাবারের টেস্ট 5-4, সব ডিটেলসে আপনাদের দেখালাম, বলেও দিলাম। এবারে যদি প্রয়োজন হয় এখানে থাকতে পারেন। শিটংয়ে আসলে একদম নামতিং পুকুরির পাশেই, জাস্ট 5 মিনিট হেঁটে নামতিং পুকুরি, যেটা আপনাদের দেখালাম। আর ফোন নাম্বার তো থাকবে ডেসক্রিপশন বক্সে, ফোন করে নেবেন। এর ভাড়া পড়েছে আমাদের 1300 টাকা পার হেড উইথ ফুডিং। এরকম 1300-1400 করেই নেয়, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে চারকোল সাইট সিন নিয়ে। আজকের মতো এই ভিডিওর মতো টাটা। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যারা নতুন দেখছেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই ভিডিও দেবো আপনারা পেয়ে যাবেন। আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। ঠিক আছে, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিও।